এমনি যে কোনো রোগের প্রবণতাই বাচ্চাদের মধ্যে বেশি, কেননা তাদের ইমিউনিটি কম থাকে। কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় ওদের রাতের বেলা শোয়ার সময় স্পেশালি ওদের একটা মুখ খুলে শ্বাস নেওয়ার প্রবণতা থেকে থাকে। বাচ্চাদের নাকের পেছনে একটা গ্ল্যান্ড থাকে, তো সেইটা কিন্তু কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে একটু বড় থাকে। টনসিল যদি খুব বড় হয়ে যায় সাইজে, তাহলে ওদের শ্বাসকষ্টের প্রবলেম হবে। পর্দাতে ইনফেকশন খুব বেশি থাকলে পর্দা ফুটো হওয়ার চান্স থাকবে। 2 ইয়ার্সের মধ্যে যদি বাচ্চাদের স্পিচ ডেভেলপমেন্ট না হয়, হয়তো বাচ্চাটা কানে শুনতে পাচ্ছে না। অনেক মায়েরাই আমাদের কাছে এসে বলে যে দুধ খাওয়াচ্ছি, দেখা যাচ্ছে কান দিয়ে পুঁজ পড়ছে। সেইটাও কিন্তু দেখতে হবে। বর্তমানে শিশুদের কি কি ধরনের রোগ দেখা যাচ্ছে এবং শিশুদের মধ্যে টনসিল বড় হয়ে গেলে ঠিক কি কি করা উচিত, এবং এই বিভিন্ন বিষয় নিয়েই আমরা আজ আলোচনা করব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের ইএনটি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অমৃতা চৌধুরী। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর অমৃতা চৌধুরী, ইএনটি স্পেশালিস্ট, গৌরীদেবী হসপিটালস। ম্যাম, প্রথমেই জানতে চাইবো বাচ্চাদের মধ্যে কোন রোগগুলো বেশি দেখা যায়? এমনি যে কোনো রোগের প্রবণতাই বাচ্চাদের মধ্যে বেশি, কেননা তাদের ইমিউনিটি কম থাকে। কিন্তু সবচেয়ে বেশি যেগুলো আমরা আমাদের ওপিডিতে পাই সেগুলো হচ্ছে কানের প্রবলেম। বাচ্চাদের একটা ছোটোবেলায় কানের ব্যথার খুব একটা মানে প্রবলেম থাকে, মা বাবারা ওটা নিয়ে আসে আমাদের কাছে। এবং তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় ওদের রাতের বেলা শোয়ার সময় স্পেশালি ওদের একটা মুখ খুলে শ্বাস নেওয়ার প্রবণতা থেকে থাকে। তো ওইটা নিয়েও মা বাবারা প্রচণ্ড প্যানিক থাকেন এবং এই কেসগুলো আমরা পেতেই থাকি। ম্যাম, বাচ্চাদের যে এই বারবার ঠান্ডা লাগে, এটা কি কোনো চিন্তার বিষয়? হ্যাঁ, বাচ্চাদের প্রথমেই বললাম বাচ্চাদের তো ইমিউনিটি কম, সেই জন্য ওদের যে কোনো ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু টাইপ অফ ভাইরাস ওগুলোর সংক্রমণ হওয়ার চান্সটা ওদের মধ্যে অনেক বেশি, মানে ইনফেকশন রেটটা ওদের মধ্যে অনেক বেশি। তাছাড়াও যেটা হয় সেটা হচ্ছে বাচ্চাদের নাকের পেছনে একটা গ্ল্যান্ড থাকে, সব কটা বাচ্চারই থাকে, সেটাকে আমরা অ্যাডিনয়েড বলে থাকি। তো সেইটা কিন্তু কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে একটু বড় থাকে, যাদের ক্ষেত্রে মানে এবং তাদের ক্ষেত্রেই দেখা যায় যে তাদের ইনফেকশনটা বেশি হচ্ছে। মানে চট করে ঠান্ডা লেগে যাচ্ছে, একটা কাশির থাকবে, নাক দিয়ে পড়ছে, সর্দি হচ্ছে বারবার। তারপর স্নোরিং আছে, মানে রাতের বেলা যখন ঘুমোচ্ছে নাক ডাকছে, ছোট বাচ্চারা 4-5 বছরের বাচ্চারা মুখ খুলে শ্বাস নিচ্ছে, মানে কোথাও না কোথাও একটা শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। তো ওইটা অবভিয়াসলি হ্যাঁ, বাচ্চাদের অ্যাডিনয়েড যদি থাকে সেটা কিন্তু একটা প্রবলেম হয় এবং সেই বাচ্চারাই বেশি কমপ্লেন করে এইসব ইনফেকশনসের আর কি। টনসিল বড় হলে ম্যাম কি কি সমস্যা হতে পারে? টনসিল আমাদের সবারই থাকে, মানে বাচ্চা বড় সবারই থাকে। এর মধ্যে বাচ্চাদের মধ্যে যেটা হয় সেইটা হচ্ছে টনসিল যদি খুব বড় হয়ে যায় সাইজে, তাহলে ওদের শ্বাসকষ্টের প্রবলেম হবে, খেতে অসুবিধা হবে, ভয়েস চেঞ্জ হয়, তো ওই জিনিসগুলো হয়। এবং বড়দের মধ্যে যেরকম টনসিল বড় হলে কি হয়, আমরা ওটাকে খুব বেশি বড় হলে, মানে টনসিলের 4টে গ্রেড থাকে, গ্রেড 3 বা 4-এ যখন চলে যায়, মানে অনেকটাই বড় হয়ে যায়, তখন কিন্তু ওটা আমরা কেটে টনসিলেক্টমি করে দিতে হয়। বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, আমরা তো চট করে টনসিলেক্টমিতে যেতে পারি না, কেননা টনসিলেক্টমি করলে বাচ্চাদের যেহেতু ইমিউনিটি কম থাকে, তো সেই ব্যাপারটা রয়েছে। কিন্তু হ্যাঁ, ওদের প্রবলেমগুলো খুব বেশি হয়, যেরকম কি শ্বাসকষ্ট হচ্ছে, মারা বলবে সবসময় ঠান্ডা লাগছে, খেতে অসুবিধে হচ্ছে, ঢোক গিলতে ব্যথা হচ্ছে, ওই জিনিসগুলো বাচ্চাদের প্রবলেম হয়। অ্যাজ এ রেজাল্ট ফিডিং প্রবলেম হয়। এবার একটা ছোট বাচ্চা যখন ফিডিং প্রবলেম হয়, তার অসুবিধাটা হচ্ছে ফেইলিয়ার টু থ্রাইভ বলি আমরা এটাকে, মানে একটা গ্রোথের জন্য সেই বয়সে যেইটার পরিমাণ দরকার বা যতটুকু তার ডেভেলপমেন্টের দরকার রয়েছে সেইটুকু কিন্তু তাদের মধ্যে হয় না। কানে যদি কোনো কারণে ঠান্ডা লাগার কারণে বা অন্য কোনো কারণে ইনফেকশন হয়, তাহলে কি হিয়ারিং লস হতে পারে? হ্যাঁ, হিয়ারিং লস হতে পারে। বাচ্চাদের মধ্যে কমনলি কানে যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে ইদার ইয়ার ওয়্যাক্স জমে যাচ্ছে খুব বেশি, কেননা মাদার্সরা ভয় পায় ক্লিন করতে। আর খুব ছোট কান, ছোট বাচ্চা থাকলে কানের ইয়েটাও মানে এক্সটার্নাল অডিটরি কেনালটা খুব ছোট থাকে, তো ইয়ারবাডও আমরা দিতে না করি। তো সাধারণত যখন ও চান করে জল ঢুকে ওয়্যাক্সটা জমতেই থাকে, তো ওই জন্য ওদের ইয়ার ওয়্যাক্সের একটা প্রবলেম হয়, সেটা একটা ব্লকেজ সেন্সেশন ক্রিয়েট করে, মানে ব্যথা তো হয়, তাছাড়া একটা ব্লকেজ সেন্সেশন হয়, যার জন্য বাচ্চাদের শুনতে প্রবলেম হয়।
আরেকটা জিনিস যেটা হয় সেইটা হচ্ছে খুব কমন প্রবলেম বাচ্চাদের ক্ষেত্রে, টডলার্সদের ক্ষেত্রে আমি বলবো, সেইটা হচ্ছে যে এএসওএম মানে অ্যাকিউট সাপুরেটিভ অটাইটিস মিডিয়া। সেইটাতে কি হয়, বাচ্চাদের সর্দি একটা হয়, সর্দি হলে নাক আর কানের মাঝখানে একটা টিউব রয়েছে, আমাদেরও রয়েছে ওদেরও রয়েছে। ওদের আর আমাদের মধ্যে ডিফারেন্সটা এইখানেই যে ওদের টিউবটা আমাদের থেকে ছোট এবং ওদের টিউবটা কিন্তু স্ট্রেইট, আমাদেরটা কার্ভ টিউব। যত বড় হবে টিউবটা অটোমেটিক্যালি কার্ভ হয়ে যায়, সেইটা কানের ভেন্টিলেশনটাকে মেনটেন করে। কিন্তু যেহেতু বাচ্চাদের সেই টিউবটা খুব ছোট এবং স্ট্রেট, যে কোনো ইনফেকশন তার সাইনাসে বা সর্দি হলো, ঠান্ডা লাগলো, সেইটা ওই টিউব দিয়ে স্ট্রেট ট্রাভেল করে যায় কান অবধি, যার জন্য কানের পর্দাতে ইনফেকশন হয়। এবার কানের পর্দাতে ইনফেকশন হলে বাচ্চাদের শুনতে প্রবলেম হয়, এবং ওটা যদি চিকিৎসা না করানো হয় পরবর্তীকালে ওটার কমপ্লিকেশনসও হয়ে থাকে। এটা চিকিৎসা কি রয়েছে? এটা চিকিৎসা হচ্ছে সময় মতো অ্যান্টিবায়োটিক দিয়ে ওটাকে ইনফেকশনটাকে কন্ট্রোল করা। না হলে কি হবে, পর্দাতে ইনফেকশন খুব বেশি থাকলে পর্দা ফুটো হওয়ার চান্স থাকবে, বা পরবর্তীকালে এটা যে এখন এএসওএম নতুন শুরু হয়েছে, তারপরে এটা ক্রনিক সাপুরেটিভ অটাইটিস মিডিয়া হয়ে যায়, মানে দীর্ঘদিনের রোগ। আলটিমেটলি একদিন কি হবে, বাচ্চাটার হয়তো বা অপারেশন লাগতে পারে কানে। তো সেই জন্য আর্লি স্টেজে দেখিয়ে নেওয়াটাই ভালো। ম্যাম, কোন কোন বিষয়গুলিতে অভিভাবকদের একদম ভীষণ সতর্ক থাকতে হবে? একটা হচ্ছে 2 ইয়ার্সের মধ্যে যদি বাচ্চাদের স্পিচ ডেভেলপমেন্ট না হয়, তার মানে কি, তার মানে দুটো জায়গায় প্রবলেম হচ্ছে। হয়তো বাচ্চাটা কানে শুনতে পাচ্ছে না, 2 ইয়ার্সের মধ্যে বাচ্চারা ওয়ার্ডস বলা উচিত, ডেভেলপমেন্টালি ওদের বলা উচিত, কিন্তু বলছে না, তার মানে ওর দুটো জিনিস হতে পারে। এক, হয়তো বা ব্রেন প্রসেসিংয়ে ওটা হচ্ছে না, বা ওর কানে শুনতে পাচ্ছে না, সেই জন্য ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হচ্ছে না। এইরকম যদি অভিভাবকরা দেখেন যে বাচ্চারা 2 ইয়ার্স অবধি কোনো রেসপন্স করছে না ডাকলে, বা শুনতে পাচ্ছে মানে কথা বলছে না ঠিক করে, তার মানে কিন্তু কানটাকে ইভ্যালুয়েট করতে হবে। আরেকটা হচ্ছে বাচ্চার খুব ঘন ঘন ঠান্ডা লাগছে, সর্দি হয়েই যাচ্ছে, তাহলে দেখতে হবে, বা ওর শ্বাসকষ্টের একটা প্রবলেম আছে, তাহলে দেখতে হবে যে ওর অ্যাডিনয়েডসগুলো কীরকম আছে, মানে সেগুলো কি পরিমাণ মতো সাইজের আছে নাকি এর চেয়ে বড় আছে। আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে গিয়ে কান দিয়ে যদি পুঁজ পড়ে, বাচ্চাদের, ছোট বাচ্চারা, ইনফ্যাক্ট একদম ইনফ্যান্টসরা যারা দুধ খায়, মায়েরা যখন দুধ খাওয়ায়, অনেক মায়েরাই আমাদের কাছে এসে বলে যে দুধ খাওয়াচ্ছি, দেখা যাচ্ছে কান দিয়ে পুঁজ পড়ছে। সেইটাও কিন্তু দেখতে হবে, কেননা কান অবধি পৌঁছচ্ছে মানে সেটা কানের মধ্যে ইনফেকশন করতে পারে, সেটা চান্স রয়েছে। এইরকম কানে ব্যথা রেগুলার হচ্ছে, সর্দি কান দিয়ে বেরোচ্ছে, মানে পুঁজ কান দিয়ে বেরোচ্ছে, অবশ্যই আমাদের কাছে আসাটা উচিত ওদের, যাতে আমরা ইনিশিয়াল স্টেজে হেল্প করতে পারি। ঠিক কি কি রোগ হলে বা কখন কখন অভিভাবকদের উচিত একদম ইএনটি স্পেশালিস্ট যারা রয়েছে তাদের কাছে নিয়ে যাওয়া? ওই তো কানে ব্যথা হচ্ছে মানেই নিয়ে আসতে হবে, কান দিয়ে পুঁজ পড়ছে নিয়ে আসতে হবে। 2 বছরের বাচ্চা কথা বলছে না, অবশ্যই নিয়ে আসতে হবে ইভ্যালুয়েশনের জন্য, কেননা তার তো সারা জীবনটাই পড়ে আছে, তো আর্লি স্টেজে দেখতে হবে। এবার এএসওএম এর অনেক সময় কি হয়, যেটা আমরা কান দিয়ে পুঁজ পড়াটাকে বলি, সেটার মধ্যে হচ্ছে প্রথম 1-2 দিন বাচ্চার খুব জ্বর থাকে, কানে ব্যথা থাকে, 2 দিন পরে কিন্তু কানে ব্যথাটা কমে যাচ্ছে, এটা নিজের থেকেই কমে যাচ্ছে। কেন কি, পর্দাটার মধ্যে একটা ফুটো হয়ে যাচ্ছে, মানে ইনফেকশন হয়ে যেই জমা পুঁজটা ছিল সেটা পর্দাকে ঠেলতে ঠেলতে পর্দার মধ্যে একটা ফুটো করে দিচ্ছে, সেই দিক দিয়ে পুঁজটা বেরিয়ে যাচ্ছে, বাচ্চাটা কিন্তু কান ব্যথা থেকে রিলিফ পেয়ে যাচ্ছে। ওই সব ক্ষেত্রে কি হয়, মা বাবারা হঠাৎ বলে যে না, এখন কমে গেছে, এখন যাওয়ার দরকার নেই, কিন্তু ওরা তো ভেতরটা দেখতে পাচ্ছে না, সেইটা আমরাই দেখতে পাচ্ছি, এবং সেটা আমরা জানি। সেইটা যদি ট্রিট না করা হয়, পরবর্তীকালে কিন্তু বাচ্চার একটা গুরুতর কানের রোগ হওয়ার সম্ভাবনা আছে, এবং ওর হিয়ারিং লসেরও প্রবলেম হবে সেটাতে। তো ওই জিনিসটা দেখতে হবে। ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে
যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।